উফ, খিদেতে পেটের মধ্যে কেমন ইঁদুর দৌড়চ্ছে। না, অনেক লেখাপড়া হয়েছে, এবার পেটের ইঁদুরটাকে শান্ত করতে না পারলে মাথা আর কাজ করবে না। হ্যাঁ, কে যেন আমার কথা শুনে হাসলো মনে হলো। না, ঘরে তো কাউকে দেখছি না, তাহলে হাসলো কে? না না, এইসব আমার পেট খালি বলে খিদের চোটেই এইসব হচ্ছে। কিন্তু কি খাবো? কি খেলে পেটটাও ভরবে আর তার সাথে ভরবে আমার মনটাও? পেয়েছি একটা ভালো খাবারের আইডিয়া। মা বাবা এতক্ষণে পাশের ঘরে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। যাই, এই সুযোগে টুক করে গিয়ে খাবারটা নিয়ে আসি। একেবারে ঘিয়ে ভাজা লাড্ডু। মা আজকেই গণেশ ঠাকুরকে পুজোর সময় দিয়েছিল, আর এখন আমি খাবো। খবরদার তোজো, খবরদার বলছি, গণেশ ঠাকুরের লাড্ডু তুমি একা একা খাবে না। কে 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 কথা বলছে? সামনে এসো, এসো বলছি। এই যে আমি তোমার সামনে। আরে, আমি যা দেখছি সব ঠিক দেখছি তো? হ্যাঁ, যা দেখছো একদম ঠিক দেখছো। তুমি কে? তোমাকে আগে দেখিনি তো কখনো। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি আমাকে রোজ দেখো, রোজ দেখো, রোজ দেখো। রোজ দেখি? হ্যাঁ, রোজ দেখো। আর আমি তোমার সাথে এই ঘরেই থাকি। না না, তুমি মিথ্যে কথা বলছো। গণেশ ঠাকুরের বাহন আমি কখনো মিথ্যে কথা বলি না, বুঝলে? আমার কথা এখনো বিশ্বাস না হলে তোমার ওই যন্ত্রটা দেখো। কোন যন্ত্রটা? আরে বাবা, যেটা তোমার এই টেবিলে আছে, ওই যে এটা এটা এটা। এই দেখো, আমি গণেশ ঠাকুরের পায়ের সামনে বসেছিলাম, কিন্তু এখন আর নেই 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 নেই। এখন আমি তোমার সামনে। হ্যাঁ, তাই তো, ইঁদুরটা তো সত্যিই নেই। এবার আমার কথা বিশ্বাস হলো তো? তাই বলছি, আমার প্রভুকে না বলে আর আমাকে না দিয়ে এই লাড্ডু তুমি খাবে না। না না, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো অন্য কিছু খাও, ঠাকুরের প্রসাদ কখনো চুরি করে খেতে নেই, এটাও জানো না দেখছি। এই শোনো, বেশি কথা বলো না, বুঝেছো? আর তুমি যে গণেশ ঠাকুরের সত্যিকারের বাহন, সেটা আমি জানবো কি করে? তুমি তো অন্য কেউ হতে পারো। না 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 না, আমি অন্য কেউ নই, আমি গণেশ ঠাকুরের বাহন। তাহলে বলো তো দেখি, গণেশ ঠাকুরের বাবা মাকে? গণেশ ঠাকুরের বাবা হলেন দেবাদিদেব মহাদেব, আর মা হলেন দেবী পার্বতী। এটা তো সহজ প্রশ্ন ছিল, এবার আমার কঠিন একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। এটা দিতে পারলে বুঝবো তুমি সত্যিই গণেশ ঠাকুরের বাহন। বলো বলো, কি জানতে চাও বলো। বলো তো, গণেশ ঠাকুরের দেহে হাতির মাথা কেন? তুমি জানো না বুঝি? না, আর তাই তো জানতে চাইছি তোমার কাছে। এটা যদি তুমি বলতে পারো তাহলে এই লাড্ডু তোমার, আর যদি না পারো তাহলে কিন্তু এই লাড্ডু আমার। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে, মনে থাকবে। তাহলে শোনো, এক সময় দেবী পার্বতীর মনে খুব দুঃখ ছিল। কেন কেন কেন? দেবী পার্বতীর মনে দুঃখ ছিল কেন? শোনোই না, সেই গল্পটাই তো এবার বলছি, শোনো। তুমি এখানে একা একা কেন বসে আছো পার্বতী? তুমি মন খারাপ করে বসে থাকলে আমারও কি ভালো লাগে? তাই বুঝি? এই তো এখনই আবার বাইরে গিয়েই নন্দী ভৃঙ্গির সাথে খুব করে গল্প শুরু করে দেবেন, তারপর আরো কত কিছুই না করবেন। তাকে আমি জানি না ভেবেছেন? আমার সারাটা দিনই তো একা একা কাটাতে হয়। প্রভু আসুন, আমরা সবাই আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আসুন প্রভু, আপনার দর্শন লাভ করে আমরা ধন্য হই। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওই এসে গেছেন আপনার চেলারা, এবার যান আর গিয়ে ওদের দর্শন দিয়ে ধন্য করুন। আহা, ওরা ডাকলে আমি কি করতে পারি বলো তো পার্বতী? না না, আপনি আর কি করবেন বলুন? আপনি তো মহেশ্বর, ভক্তের ডাকে এক পায়ে খাড়া। আমার যদি একটা সন্তান থাকতো। উফ, আমি যে কোন দিকে যাই। না, এবার আমাকেই কিছু একটা করতে হবে। শুনেছি ভগবান বিষ্ণু ভক্তের সব আশা পূরণ করেন, তাই আজই আমি ভগবান বিষ্ণুর ধ্যানে বসবো।
আর যতদিন না ভগবান বিষ্ণু আমায় দেখা দিচ্ছেন ততদিন আমি অন্য জল কিছুই স্পর্শ করব না। শ্রী বিষ্ণু দেবায় নমঃ। ওম শ্রী বিষ্ণু দেবায় নমঃ। ওম শ্রী বিষ্ণু দেবা। তারপর কি হলো? দেবী পার্বতীর কঠোর তপস্যায় বিষ্ণুদেব খুশি হয়ে দেখা দিলেন। তারপর আমি আপনার তপস্যায় প্রসন্ন হয়েছি দেবী, চোখ খুলুন। প্রণাম বিষ্ণুদেব, প্রণাম। বলুন দেবী, কি বর চান? আমি এক ফুটফুটে সন্তানের মা হতে চাই বিষ্ণুদেব। তথাস্তু, আপনার এই মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হবে দেবী। ভগবান বিষ্ণুর আশীর্বাদে দেবী পার্বতী এক ফুটফুটে সন্তানের মা হলেন। আর এই সন্তান হলেন আমার প্রভু সিদ্ধিদাতা গণেশ। কিন্তু গণেশ দাদার মাথাটা ওরকম হাতির মতন কেন? সেই প্রশ্নের তো উত্তর দিলেই না। ওরে বাবা, দেব দেব, নিশ্চয়ই দেব। তাহলে শোনো, সিদ্ধিদাতা গণেশের জন্মের পর দেবী পার্বতী আর দেবাদিদেব মহাদেব তো খুব খুশি। একদিন দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে বললেন, শুনছেন, আমি চাই আমার গণেশকে সব দেবতারা দেখতে আসুক। তাদের সবার আশীর্বাদে গণেশের জীবন সুন্দর হয়ে উঠুক। তাই আপনি আজই সব দেবতাদের নিমন্ত্রণ করুন। অবশ্যই করব দেবী। আমাদের গণেশ সকল দেবতার আশীর্বাদ পাবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমি এখনই নন্দী ভৃঙ্গিকে সঙ্গে নিয়ে দেবতাদের নিমন্ত্রণ করতে যাব। সব দেবতারাই দেবাদিদেব মহাদেবের নিমন্ত্রণ পেয়ে ছোট্ট গণেশকে আশীর্বাদ করতে চলে এলেন। এলেন না শুধু একজন, কে? তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন সূর্যপুত্র শনিদেব। শনিদেব? কিন্তু কেন তিনি এলেন না ছোট্ট গণেশ দাদাকে আশীর্বাদ করতে? ভয়ে ভয়ে ভয়ে। কিসের ভয়ে? যদি তাঁর দৃষ্টিতে ছোট্ট গণেশের কোনো ক্ষতি হয়। কারণ সবাই তো জানে শনিদেবের দৃষ্টি খুবই ভয়ঙ্কর। যার উপরে তার দৃষ্টি পড়ে সে ধ্বংস হয়ে যায়। কিন্তু দেবী পার্বতীকে এই কথা কে বোঝাবে? শনিদেবকে আসতে না দেখে দেবী পার্বতী নিজে গেলেন শনিদেবকে নিমন্ত্রণ করতে। না না, আমি কোনো কথা শুনতে চাই না শনিদেব। আপনি জানেন, আপনি ছাড়া বাকি সব দেবতারা এসে আমার ছোট্ট গণেশকে আশীর্বাদ করে গেছেন। চলুন, আপনাকে আমার গণেশকে দেখতে যেতেই হবে। কিন্তু দেবী, আমার দৃষ্টি যে বড়ই অশুভ। আমি এসব বিশ্বাস করি না। চলুন আমার সাথে। ঠিক আছে, তাহলে চলুন। সত্যি কি শনিদেবের দৃষ্টিতে ছোট্ট গণেশ দাদার কোনো ক্ষতি হয়েছিল? হ্যাঁ, শনিদেবের দৃষ্টি ছোট্ট গণেশ ঠাকুরের উপর পড়তেই শরীর থেকে খসে পড়ল তার মাথা। সেই দৃশ্য দেবী পার্বতী সহ্য করতে পারলেন না। কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন। কি হলো তোর গণেশ? গণেশ! পার্বতী, পার্বতী, চোখ খোলো, চোখ খোলো পার্বতী, চোখ খোলো। হে বিষ্ণুদেব, এবার আপনি কিছু করুন। চিন্তা করবেন না দেবাদিদেব মহাদেব, শিশু গণেশ আবার প্রাণ ফিরে পাবে। আর তাহলেই দেবী পার্বতী আবার সুস্থ হয়ে উঠবেন। কিন্তু শনিদেবের দৃষ্টিতে আমার গণেশের মাথায় যে... আর তার উপযুক্ত ব্যবস্থাই আমি করব। তারপর কি হলো? বিষ্ণুদেব কি ব্যবস্থা করলেন আমার গণেশ দাদার জন্য? অনেক খোঁজার পর ভগবান বিষ্ণু একটা হাতির মাথা খুঁজে পেলেন নদীর ধারে। তারপর সেই মাথা নিয়ে এসে ছোট্ট গণেশ ঠাকুরের শরীরে স্থাপন করলেন। কিন্তু এই হস্তি শাবকের মাথা স্থাপন করলে কি আমার গণেশ আবার প্রাণ ফিরে পাবে বিষ্ণুদেব? অবশ্যই ফিরে পাবে দেবী। ওই তো চোখ খুলেছে আমার গণেশ, চোখ খুলেছে। মা, মা গো, গণেশ, আমার গণেশ। কি তাজ, এবার তোমার প্রশ্নের উত্তর পেলে তো? হ্যাঁ, আর আমার সন্দেহ নেই যে তুমি গণেশ দাদার বাহন। তাহলে এবার আমার লাড্ডু আমাকে দাও, দাও 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 দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি।
না 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 না, আমি একাই প্রসাদ খাবো না, তুমিও খাবে। শোনো, এবার থেকে মাকে বলবো গণেশ ঠাকুরের পুজোয় 3টে করে লাড্ডু দিতে। একটা তুমি খাবে, আর একটা আমি খাবো, আর একটা গণেশ দাদা। তাহলে তো খুব মজা হবে, খুব মজা হবে, খুব মজা হবে। কিন্তু আমার একটা শর্ত আছে, তাহলেই তুমি লাড্ডু পাবে। কি শর্ত? তোমাকে রোজ আমার কাছে এসে গণেশ দাদার গল্প বলতে হবে। অবশ্যই আসবো, কিন্তু এখন যে আমাকে যেতে হবে তোজো, তা না হলে গণেশ ঠাকুর যে খুব চিন্তা করবেন। ঠিক আছে, যাও।